কন্ট্রাস্ট কী জিনিস? আসলে কন্ট্রাস্ট কী জিনিস সেটা বোঝার জন্য আপনাকে যদি একটা গল্প বলি, সেটা হচ্ছে ধরুন আপনি এই যে আমার যে পিপিটি স্লাইডটি যে দেখছেন, এখানে যে আমার লেখাগুলো আপনি কিন্তু ভিজিবল দেখছেন, বাট এই লেখাগুলো যদি আমি অন্য কোনো কালারে ইউজ করতাম, লাইক আমি যদি ব্ল্যাকই ইউজ করতাম, তাহলে কিন্তু আপনি আমার লেখাগুলো দেখতে পারতেন না। সেই জিনিসটার জন্য আমরা একটু যদি ডিফাইন করে আসি যে এখানে কিছু ব্যাড কন্ট্রাস্ট এবং গুড কন্ট্রাস্টের রেফারেন্স দেওয়া আছে। সো ব্যাড কন্ট্রাস্ট এবং গুড কন্ট্রাস্টের যে রেফারেন্সগুলো একটু যদি দেখুন, যে এইখানে ওই যে ব্ল্যাক কালারের যে কালারগুলো দেখছে, এই টেক্সটটা যেমন চোখে লাগতেছে, যেমন রেড কালার যেটা আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে ব্লু কালারের মধ্যে আমি একটা কালার ইউজ করছি, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে ইয়েলো কালারে যে আসে, কিন্তু আমরা সেম জিনিসগুলোকে শুধুমাত্র কন্ট্রাস্টের প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে কিন্তু আমি এখানে বোঝা যাচ্ছে। যেমন হচ্ছে ব্ল্যাক, আমরা পাশাপাশি ব্যাড কন্ট্রাস্ট এবং গুড কন্ট্রাস্টের যেই ডিফারেন্সগুলো সেটা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ যদি আমি একদম সোজা বাংলায় বলি, যে ব্যাড কন্ট্রাস্ট বলতে বোঝানো হচ্ছে যে আমার যে জিনিসগুলো সেটা কি ভিজিবল কিনা, লাইক আমার যে জিনিস, এই যে লেখাটা, এই লেখাটা কি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে কিনা, বা ইউজার রিড করতে পারছে কিনা, যে রিডেবিলিটি যে একটা কথা আছে সেই জিনিসটা কি এনশিওর হচ্ছে কিনা একটা ডিজাইনের মধ্যে। এখন আমি একটা ডিজাইন খুব সুন্দর করে করলাম, আমার কপিগুলো হচ্ছে আমি এই যে ব্যাড কন্ট্রাস্টের যে এক্সাম্পল আছে এরকম করে ইউজ করলাম, তাহলে কিন্তু ডিজাইনটা হচ্ছে টোটালি নষ্ট হয়ে যাচ্ছে এবং টোটালি ডিজাইনটার কোনো মিনিং থাকছে না। দেখা যাচ্ছে ডিজাইনটার মধ্যে হচ্ছে আপনি খুব সুন্দর কপি ইউজ করছেন, কিন্তু ইউজার পড়তেই পারছে না বা অডিয়েন্স আমাদের পড়তেই পারছে না, তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। সো ব্যাড কন্ট্রাস্টটা হচ্ছে বিজ্ঞানের লেভেলে অনেক সমস্যা হয়, যেটা আমরা কালার থিওরি নিয়ে যখন কথা বলবো তখন হচ্ছে আমরা আরও ডিটেলসে কথা বলবো, কারণ কন্ট্রাস্টটা হচ্ছে মেনলি কালার থিওরির উপর ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে আপনি হচ্ছে এই যে কোনো কালার ইউজ করলেই কিন্তু হবে না। আর যেমন হচ্ছে আপনাকে রংধনু আঁকতে দেওয়া হলো, আমরা কিন্তু ছোটো বাচ্চাদের মতো ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবো না, বিকজ এইখানে কন্ট্রাস্টের একটা ব্যাপার স্যাপার আছে। সো কন্ট্রাস্টের ব্যাপার স্যাপারের ক্ষেত্রে এখন যে জিনিসটা হচ্ছে হ্যাক্সে চলে যায়, আমাদের হ্যাক্স যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যেই ডিজাইন কন্ট্রাস্টের হ্যাক্সটাও যদি বলি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে কালার থিওরিটা মেনটেন করবে, তাহলে হচ্ছে কন্ট্রাস্টের লেভেলে কোনো ঝামেলা হবে না। এবং সবসময় চিন্তা করবেন যে আমার যদি ডিজাইনটা ডার্ক হয়, আমার টেক্সটগুলো যাতে লাইট হয়, আমার ডিজাইনটা যদি হচ্ছে ডার্ক এবং লাইটের একটা কম্বিনেশন করতে হয় সবসময়, তাহলে হচ্ছে ডিজাইনের কন্ট্রাস্টটা সবসময় বজায় থাকে। আর আদারওয়াইজ আমরা যদি ডার্ক এবং লাইটের যেই ডার্ক এবং লাইটের যে কম্বিনেশনটা যদি না করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রাস্টে একটা ঝামেলা হয়। এবং আপনি কিন্তু বেশি একটা প্যারা নিতে হবে না, কারণ হচ্ছে এখন 21 সেঞ্চুরি। সো এইখানে 2021 সালে কিন্তু এখন অনেক ধরনের ওয়েবসাইটে যেখানে কালার প্যালেট, হিউজ কালার প্যালেট পাওয়া যায়। সো আপনি কালার নিয়েও অত বেশি প্যারা খেতে হবে না, আপনাকে অলরেডি অনেকে মানুষ আছে যারা কালার তৈরি করে রেখেছে, আপনাকে জাস্ট ইউজ করতে হবে। সো এই মেন কথা হচ্ছে যে হ্যাক্সটা হচ্ছে ডার্কের মধ্যে আমি অবশ্যই লাইট টাইপের জিনিসপত্র ইউজ করবো এবং লাইটের মধ্যে অবশ্যই ডার্ক টাইপের জিনিসপত্র ইউজ করবো, তাহলে হচ্ছে আমার কন্ট্রাস্টটা থাকবে। সেম এজ কন্ট্রাস্টের ডিজাইন প্রিন্সিপাল আপনি কিন্তু আপনার ড্রেসেও ইউজ করতে পারেন। আপনি যখন কোনো ডার্ক প্যান্ট পরতেছেন, জিন্স পরতেছেন, তখন সাথে একটা যদি লাইট কালারের কোনো টি শার্ট পরেন, তাহলে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগবে। সো ডিজাইন যে শুধুমাত্র হচ্ছে আমাদের পোস্টার ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ, বা ডিজাইন প্রিন্সিপাল যে সেই সীমাবদ্ধ, সেটা না। ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে ওভারঅল পুরো ওয়ার্ল্ডে সীমাবদ্ধ। আপনি যদি কালার করতে চান, আপনি যদি দেয়ালে কালার করতে চান, আপনি যদি আপনার ফার্নিচার কালার করতে, ফার্নিচারের কন্ট্রাস্ট লেভেল চেক করতে চান, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু ডিজাইন প্রিন্সিপালটা কাজ করে।